না, তোকে নিয়ে আর তো পারিনি। কাজ নেই, কর্ম নেই, সারাদিন বসে বসে কি যে করিস বাপু। বারে চিত্র করি যে। এসো এসো না মা। ওরে, আমার কি এখন চিত্র দেখার সময় আছে? আরে এসো তো। এই দেখো, দেখো, এটা না পাহাড়, আর তার গা দিয়ে দেখো কেমন ঝর্ণা বইছে। আর ওই যে কেমন এঁকে বেঁকে চলেছে, ওটা হলো পায়ে চলা পথ। আর এইখানে আচ্ছা, তুই কি এমনি করেই সারাটা জীবন কাটিয়ে দিবি? সংসারের কোনো কাজেই আসবি নে? অবাক করলে মা। এই যে সারাদিন বসে বসে আঁকলুম, এটা কোনো কাজ নয় বুঝি? পাগল ছেলের কথা শোনো। আচ্ছা মা, ক্ষণে ক্ষণে পাল্টে যাওয়া আকাশের রং দেখেছ? আর অশোক, পলাশ, শিমুলের লাল রং বনে বনে যখন আগুন ধরায়। গেছে গেছে, মাথাটা একেবারে গেছে রে। ঠিক এই জন্যই গাঁয়ের ছেলে বুড়ো সবাই তোকে পাগল বলে খ্যাপায়। তাই বুঝি? আমারে পাড়ায় খাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে। ওরে আকাশ জুড়ে মোহন সুরে কি যে বাজে কোন বাতাসে, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে। গেল রে গেল বেলা, পাগলের কেমন খেলা, গেল রে গেল বেলা, পাগলের কেমন খেলা, ডেকে সে আকুল করে দেয় না ধরা। তারে কানন গিরি খুঁজে ফিরি কেঁদে মরি কোন হুতাশে, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে। ওরা কপাল আমার। আচ্ছা, তোর জন্য আর কত লাঞ্ছনা সইব বলতো? এসব ছেড়ে একটা কাজের চেষ্টা কর দেখি। কাজ? দেখো, কাল থেকে আমি ঠিক একটা কাজ খুঁজতে বেরোবো। রোজ রোজ তোর ওই এক কথা। ঠিক আছে, যা, অনেক রাত হলো, শুতে যা। যাই। এই যে উঠে পড়ো। কে কে তুমি? আমি স্বর্গের দূত, ও, তোমাকে নিতে এসেছি। স্বর্গ থেকে আমাকে নিতে? হ্যাঁ, তোমাকে। কেন? আমাকে তোমার কিসের দরকার? এই দেখো, বলে কিনা কি দরকার। আরে তোমার আয়ু ফুরিয়েছে, তাই তোমায় নিতে এসেছি, ব্যাস। তার মানে আমি কি মরে গেছি? তা না হলে আমার বয়েই গেছে এখানে আসতে। এই তুমি ঠিক জানো, ঠিক জানো আমাকেই। এই তোমার কথা ভুল হচ্ছে না তো? বলে ভুল? বলে কি রে, আমি হলাম স্বর্গের দূত। না না, বলছিলাম যে আমি তো কারো কাজে লাগিনে, আমাকে স্বর্গে নিয়ে গিয়ে কি করবে? আচ্ছা ভাই স্বর্গদূত, এই আমার মতো বেকার পাগল লোকের জায়গা স্বর্গে আছে? এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি। অত কথা শুধু আর কি আছে? হ্যাঁ, চিত্রগুপ্তের খাতায় যখন একবার তোমার নামের পাশে মার্কা পড়ে গেছে তখন। মার্কা? মার্কা পড়ে গেছে, বেশ তো, ভারী মজা তো। এই যে দেখছি সারা বছর ফাঁকি দিয়ে পরীক্ষায় খামোখা পাশ করে ফেলার মতো। যাকে ভালোই হলো। হ্যাঁ, তা চলো 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 চলো, বড্ড দেরি করিয়ে দিলে তুমি। আর একটু দাঁড়াও না ভাই। এই আবার কি হলো? না না, বলছিলাম কি, আমার ওই রং তুলির ঝোলাটা নিয়ে নি। রং তুলি? ওগুলো দিয়ে কি হবে? চিত্র করবো গো। এই কথায় বলে না, স্বর্গ সুখ, মনের সুখে ছবি আঁকবো। কি সর্বনাশ! ও সব পাগলামি ওখানে করতে যেও না। ওই আমাদের কেজো স্বর্গে তোমার ওই ঝোলা কিন্তু কোনো কাজে লাগবে না। কিন্তু আচ্ছা ঠিক আছে, এ নাও। ওই এবার ওঠো ওঠো, তো রথে ওঠো। কি সুন্দর গো তোমার রথ। বাবা, এ হলো স্বর্গে যাবার রথ, বুঝলে? এই যে এখন চলো।
আরে 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 আরে, পড়ে যাবে যে, অত নড়াচড়া করো না তো। চারদিকে অত ঘুরে ঘুরে দেখবার কি আছে শুনি? বারে, দেখবো না? আকাশের গায়ে কত রং, ইচ্ছে করছে সব রং এক্ষুনি আমার তুলিতে ডুবিয়ে নি, কিন্তু অত রং আমার খাতা পাতায় ধরবে কি? আচ্ছা ভাই স্বর্গদূত, এই আকাশের গায়ে একটা মই লাগিয়ে চিত্র করা যায় না? কে? আকাশের গায়ে মই লাগিয়ে? এই পাগল, এই একটা বদ্ধ পাগল। অমন সবাই বলে, আর আমি তখন মানুষ নই। ইচ্ছে হলে এই চুপ চুপ চুপ, এই এই নেমে পড়ো, এসে গেছি। এখুনি? হ্যাঁ, এই আমরা এসে গেছি। ওই যে মস্ত তোরণ দেখতে পাচ্ছ, ওই সোজা ভেতরে চলে যাও। ওই আমাদের কেজো লোকের স্বর্গরাজ্য। হ্যাঁ, এই আমি চললুম। বেজায় হাঁপাচ্ছ যে ভাই? হাঁপ ছাড়বো, তার সময় কোথায়? তুমি তো ভাই খোলা আকাশের নিচে খোলা বাতাসে কাজ করতে করতেই শরীরটা জুড়িয়ে নাও। আমার মতো গনগনে আগুনের কাছে লোহা পিটাবার কাজ তো নয়। আগুনের তাপে পুড়ে পুড়ে হাড়মাস সব কালি হলো। আর আমি ঝড় জল বৃষ্টিতে ভিজে ভিজে 12 মাস কাজ করে চলেছি, রোদে পুড়ে আমারও তো একই দশা। যাকে এখন যাই বুঝলে। ও বাবা রে, গেলুম। কি হলো? এমন জোরে ধাক্কা মারলো। ওহো, লাগলো না? তা নয় তো কি। আমি না দেখতে পাইনি। আহা, দেখতে পাওনি? চোখ নেই নাকি? তা কে হে তুমি? লোকের পথ আটকে দাঁড়িয়ে আছো। তোমাকে তো আগে দেখেছি বলে মনে হচ্ছে না। নতুন নাকি? আগে, হ্যাঁ, আজই এসেছি। তা বাপু, তোমার কোনো কাজ নেই নাকি? অমন করে দাঁড়িয়ে আছো, রাস্তা ছাড়ো। আগে আগে, এই তো আমি চলে যাচ্ছি। চলেছে দেখো, যেন প্রাতঃভ্রমণে বেরিয়েছে। আমরা এদিকে খেটে খেটে হয়রান হলুম। চলো চলো, বাজে কথা বলে অযথা সময় নষ্ট। ঠিক বলেছ। চললুম ভাই। ভারী মজা তো। এরা সবাই ছুটছে দম দেয়া কলের মতো। কারণ নাকি সময়ই নেই, দুদণ্ড দাঁড়ায় না, সুখ দুঃখের কথা কয় না। ধ্যাৎ, কি আবোল তাবোল ভাবছি। বাহ, কি সুন্দর! খোলা আকাশের নিচে সবুজ ঘাসের গালচে পাতা। দারুণ লাগছে, দারুণ জায়গাটা। না, চাদরটা পেতে এইখানটায় একটু বসি। দেখো 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 দেখো, দিলে তো সব মাটি করে। কেন, কি হলো? আবার বলছো কি হলো? কই, আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, এটা হলো ফসলের ক্ষেত, তোমার বাড়ির বৈঠকখানা নয়। ওঠো ওঠো, এই সবে বীজ পুতলুম, 2 দিন বাদেই চারা গাছ বেরোবে। দিলে তো সব ক্ষতি করে। ওহ, বড্ড ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? তো কোত্থেকে এসেছো বাবু? এখানে কেউ ভুল করে না। নতুন কি না, সবে এসেছি, আর ভুল হবে না। ও, তা এটা কি তোমার শুয়ে বসে থাকার সময়? যাও যাও, আমার সময় নষ্ট করো না। উত্তর, এই মর্ত লোকেই ভালো ছিল। একটা কথা কইবার লোক নেই, রং তুলি নিয়ে চিত্র করব তারও উপায় নেই। হ্যাঁ, মনে হচ্ছে এখানে সত্যি সত্যি পাগল হয়ে যাব। তখনই স্বর্গদূতকে বলেছিলুম, স্বর্গে বেকার লোকের জায়গা নেই। সে কথা কানেই তুললে না। কি না, আমার নামের পাশে নাকি মার্কা পড়ে গেছে, আমাকে স্বর্গে আসতেই হবে। কিন্তু ভারী ফ্যাঁসার দেখছি। এখানে কোথায় যে যাই? যাই, ওই তমাল গাছটার ছায়ায় একটু জিরিয়ে নি। কি সুন্দর, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে? কারা এই সম্মুখ দিয়ে
বহে বাতাস বহে সুমন্দ আমার এই পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত আমার এই পথ চাওয়াতে আনন্দ। এই চুপ চুপ, কে যেন গান গাইছে। গান? কই আমরা তো শুনলাম না। কে ভাই তোর কানে কানে গান গেয়ে গেল? স্পষ্ট শুনলাম। ও মা, ওই দেখো তমাল গাছটির তলায় কে যেন বসে রয়েছে, বোধহয় ওই গাইছিল। ও মা, তাই তো। এই তুমি কাজের সময় বসে আছো যে? হ্যাঁ, কাজ করব বলেই তো বসে আছি। শোনো কথা, কাজের জন্য কেউ বসে থাকে? বাজে বকার জায়গা পাওনি? হ্যাঁ, সত্যি বলছি গো। হ্যাঁ, আমি অপেক্ষা করছি। অপেক্ষা করছো? অপেক্ষা করাটাই তো আমার কাজ। এই তোরা থাম তো, এত হাসবার কি আছে? আমি আগেই বুঝেছিলুম ব্যাপারটা সুবিধের নয়। এমন হাঁ করে কি দেখছো? হাঁ করে দেখাটাও তো আমার কাজ। তাই কাজ তোমায় কে দিলে? জন্মে শুনিনি বাবু, অপেক্ষা করা একটা কাজ। কেন? বৃষ্টির পর রোদ্দুরের অপেক্ষা করো না? কঠিন শীতের পর বসন্তের, আর আঁধারের পর আলোর। তুমি কে গো, অমন অদ্ভুত কথা বলো? আমি চিত্রকর। শোনো, তুমি চিত্রকর হও আর যেই হও, সময় নষ্ট না করে কাজে লেগে পড়ো। এই চল চল, মিছিমিছি আমাদের দেরি করিয়ে দিলে। হ্যাঁ চল 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 চল, চল, চল। অবাক কাণ্ড। কি হলো ভাই? যেদিন থেকে ওই চিত্রকর এখানে এসেছে সেদিন থেকে দেখছি একটা না একটা অঘটন ঘটেই চলেছে। আবার কি ঘটলো? কেন শোনোনি? না। ঝর্ণার ধারে মেয়েদের জল আনতে যাবার পথে তমাল গাছের নিচে বসে থাকে আর থেকে থেকেই গান গায়। গান গায়? তবে আর বলছি কি, আমাদের কাজে বিঘ্ন ঘটায়। গানটা সুরের পানে ধায় আর অমনি মন কেমন করে ওঠে, আর শুনলেই কাজে ফাঁক পড়ে। আমার ভাই কেমন যেন ভয় ভয় করছে, দুশ্চিন্তায় রাতে ঘুম হয় না। সেদিন কি বলছিল জানো? কি বলছিল তোমরা সবাই কাজের পিছনে সব সময় ছুটে বেড়াও কেন গো? তা তুমি কি বললে? আমি বললাম তোমার মতো অকাজ করে বেরোনোর সময় তো আমাদের নেই। তাই শুনে এমন হাসলে আমি যেন একটা মহানির্বোধ। আর তো পারা যায় না, এই বেকার লোকটাকে কেন যে আমাদের মোড়ল মশাই সহ্য করছেন। আরো বলে বলে তোমাদের স্বর্গরাজ্যে কেউ ছুটি নাও না কেন? কাজের ফাঁকে ফাঁকে ছুটিতে নাকি বেজায় আমোদ। এই চুপ, কে কোথায় শুনে ফেলবে, তারপর আবার। শুনতে কি কারো বাকি আছে নাকি? দেখেছো, কোনো কিছুই আর আগের মতো নেই। সবার কাজে কেমন ঢিলে ঢালা ভাব। প্রথম থেকেই আমার কিন্তু লোকটিকে খুব একটা ভালো মনে হয়নি। না, আমার কিন্তু লোকটিকে বেশ ভালোই লাগে। বাবা দেখো, এখন চলো আমাদের কাজ করি। ওর আলোচনা করতে করতেই তো আমাদের কাজে বিস্তর ফাঁক পড়ে যাচ্ছে। হ্যাঁ চলো চলো চলো। চলো চলো চলো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পা
মনে আছে তো আমাদের ওদিক পানে যাওয়া নিষেধ? মনে নেই আবার? কাজ নেই আর দাঁড়িয়ে, চল চল, পা চালিয়ে চল, এখানে আর এক মুহূর্তও নয়। কি রে, চল। তোমরা যাও, আমি আসছি। তার মানে? মানে আর কি, জাদু করেছে রে, ওকে জাদু করেছে ওই লোকটি। তুই মরবি, বুঝলি? তুই মরবি। অচেনা একটা লোক। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে? ও যে গান গাইছে। ওরে পালিয়ে আয়, পালিয়ে আয়। চল চল, দাঁড়িয়ে কাজ নেই, ও যা পারে করুক। জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি। অপূর্ব, তোমার পালে যে দেখছি ছুটির হাওয়া লেগেছে। ছুটির হাওয়া? সে আবার কি? কাজ যখনই শরীরকে ছুটিয়ে নিয়ে বেড়ায়, মন তখনই ছুটি চায়। তুমি তো বড় অদ্ভুত কথা বলো। তাই? আচ্ছা, তুমি যে বড় রয়ে গেলে, তোমার শরীরা যে সব পালিয়ে গেল। এই দেখো, তোমার নামটাই তো জানা হয়নি। আমি প্রথমা। প্রথমা? আশ্চর্য। প্রথম যেদিন তোমায় দেখলুম ঘড়া কাঁখে জল আনতে যাচ্ছিলে, সেই দিনই আমি কেমন যেন মুগ্ধ হয়ে গেলুম। সত্যি তুমি প্রথমা। কি আবল তাবল বকছো তখন থেকে? কতগুলো বাজে কথা বলে আমার কাজের সময় নষ্ট করলে। আমার হাতে একদম সময় নেই। তোমার কি কোনো কাজের ভার নেই? তাহলে আমার থেকেই নাও কিছু কাজ ভাগ করে। তোমার থেকে কাজ নেব বলেই তো অপেক্ষা করে আছি। এ কথা আগে বললেই হতো। তোমার কাঁখের ওই ঘড়াটা যদি একবার দাও। বেশ তো, জল নেবে? তা নাও। না না, আমি ওর গায়ে চিত্র করব। ঘোড়ার গায়ে চিত্র করবে? তাতে কি হবে? কি আবার হবে? ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, এই যে তুমি গান গাইছিলে, ভালো লাগছিল বলেই না। জানি নে বাপু, তোমার কথার কোনো অর্থই খুঁজে পাইনি। বড্ড দেরি করিয়ে দিলে। স্বর্গরাজ্যে এমন অদ্ভুত ঘটনা এর আগে কখনো ঘটেনি। সবার মুখে মুখে এখন ওই বেকার লোকটারই চর্চা। এতে যে কত সময় নষ্ট হচ্ছে। আর আমাদের মোড়ল মশাই কি কথাটা বুঝছেন না? শত হলেও উনিই আমাদের ভাগ্য বিধাতা। এই দেখো, আমরা যে ওই একই চর্চায় সময় নষ্ট করছি। কথা বললেই যত গন্ডগোল। কথায় কথা বাড়ে, সময় যায় বয়ে। আর কথা বাড়িয়েই বা কি লাভ বলো তো? হ্যাঁ, আমাদের মোড়ল মশাই তো বলেইছেন সভা ডাকবেন, তখনই সব জানা যাবে। এখন চলো ভাই, চলো যাই। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। কেন, কি চাও? তোমার ওই ঘড়াটা যদি একবার দাও। রোজ রোজ ওই এক কথা। আচ্ছা, এই এই নাও। এইবার চুপটি করে বসে দেখো আমি কি করি। এই দেখো, এই আমার রং, আর এই আমার তুলি। ও বাবা, এই যে আঁচড়ের পর আঁচড় কেটেই চলেছে। রঙে রঙে ভরিয়ে ফেললে ঘড়াখানা। আর কতক্ষণ? কই, এবার ঘড়াটা দাও, দেরি হয়ে যাচ্ছে যে। দেবো দেবো, আর একটু। বলছি, হলো তোমার? আর একটু। হ্যাঁ, এই তো এই তো, এই এই ব্যাস। হ্যাঁ, এই নাও তোমার ঘড়া। এই সাবধানে সাবধানে, রং এখনো পাকা হয়নি কিন্তু। ও মা, এ আবার কি? চিত্র। ঘড়াটাকে তো আর চেনাই যাচ্ছে না। এর মানে? মানে? এর তো কোনো মানে নেই। মানে নেই? তা আবার হয় নাকি? সব কিছুর একটা না একটা মানে তো আছেই। আচ্ছা আচ্ছা, বলো তো, সুন্দর কথাটার কি মানে?
ভালো লাগারই বা কি মানে? ফুল ফোটে, পাখি গান গায়, এর কি কোনো মানে আছে? অবশ্য তোমাদের কেজো স্বর্গের কেজো লোকেরা এইসব কথার মানে বুঝবে না। তোমার সব কথার মানে বুঝতে পারিনি, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখলুম ঘরায় আঁকা তোমার চিত্র সুন্দর, আমার ভালো লাগছে। তোমার ভালো লেগেছে? তাহলে তো আমার চিত্র করা সার্থক হলো। হ্যাঁ হ্যাঁ, আমারও যে কি ভালো লাগছে। সে কি, আমার ভালো লেগেছে বলেই তোমার ভালো লাগছে? একদম ঠিক। আবার এও ঠিক, নিজের ভালো লাগা যদি অন্যকে ভাগ করে নিতে না পারি তাহলে কি লাভ বলো? লাভ ক্ষতি জানিনি, আমার সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি যাই, বুঝলে? তোমার হাত থেকে আরো কাজ চাই। আরো কাজ? কি কাজ দেব? কিছু রঙিন সুতো এনে দিও। কি হবে? যদি এনে দাও তো ওই রঙিন সুতো বুনে বুনে তোমার পেনি বাঁধবার দড়ি তৈরি করে দেব। আচ্ছা, এনে দেব। এবার আমি যাই। কি করছিস? অনেক রাত হলো তো, শুতে আয়। কি হলো? ওহ, আর কি করছিস বলতো? আজকাল বাপু তোর রকম সকম বুঝিনি, কোনো কাজে যেন কোনো মন নেই। বলি, তোর মনটা থাকে কোথায়? কি রে, কথা কইছিস না যে বড়? এই নিশুত রাতে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস বলতো? কিছু না। কিছু না বলে কিছু হয় নাকি? দেখি দেখি তোর হাতে ওটা কি? ও মা, ঘোড়াটাকে এমন করলো কে? এসব কি? এটা চিত্র। চিত্র? বুঝেছি। কিছুদিন থেকেই পাড়ায় কেন তোকে নিয়ে এত কথা হচ্ছে। কতবার মানা করেছি ও পথ দিয়ে জল আনতে যাবিনি। একটা বেকার চিত্রকর হাঁ করে দাঁড়িয়ে থাকে, তবু তবু তুই। হা ভগবান, আমার মেয়েটাকে নিয়ে আমি যে কি করব। কেঁদো না মা, কাঁদবার মতো কিছু হয়নি। না, কিছু হয়নি। শিগগির ঘরের সমস্ত চিত্র মুছে ফেল। বারে, মুছবো কেন? কি সুন্দর। না, মুছবো না। ও গো, আমার মেয়েটার কি হবে গো? এই মেয়েকে নিয়ে আমি যে কিছুতেই বোঝাতে পারছি না। এ রাজ্যে এসব মানা হয় হয় লোকটার জন্যেই যত গন্ডগোল। আমার এমন কে যে মেয়েটাকে বশ করেছে, আমাদের আমাদের সর্বনাশ করে ছাড়বে। এ আমি কিছুতেই সহ্য করব না। কালই আমি মোড়ল মশাইয়ের কাছে যাব। আর শোন, তোকেও সঙ্গে যেতে হবে, এই আমি বলে রাখলুম। আমি ভাবলুম আজ বুঝি তুমি এলেই না। আচ্ছা, তুমি যে এখন গান গাইতে গাইতে এলে, কেউ শুনতে পেলে নির্ঘাত অনর্থ বাঁধাতো। তা কি করব, গান যে আপনি এলো প্রাণে, তোমার ভালো লাগার টানে। কেউ শুনবে বলে তো গাইনি। অনর্থের কথা ভাববার সময় পেলুম কই। কি হলো, হাসছো যে? এমনি। এমনি? তাহলে এমনি বলেও কিছু হয় বলো? আজ কিন্তু তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে। বেশ যত্ন করে চুল বেঁধেছ। বারে, তুমি তো সেদিন রঙিন সুতো দিয়ে চুল বাঁধার দড়ি করে দিলে, তাই দিয়ে চুল বাঁধতে এত দেরি।
তাহলে তুমিও আজকাল কাজে ফাঁকি দিচ্ছ বলো? ইস, তাই বই কি, শুধু আমি কেন, কি জানি কি জাদু করেছো তুমি, আমাদের কেজো স্বর্গে কাজের মধ্যে বেশ বড় বড় ভাগ পড়তে শুরু করেছে। তোমরা যাকে ফাঁক বলছো, আমি বলি ছুটি। ছুটি থাকলে তবে তো কাজে আনন্দ। আমার এখন কেমন যেন মনে হয় তোমার কথাই সত্যি। আমরা এতদিন ভুল করেছি, এতদিন যেন মরেছিলাম। নিষ্প্রাণ যন্ত্রে তুমি যেন প্রাণ প্রতিষ্ঠা করলে। সে তো হলো, কিন্তু সেদিন যে তোমাদের মোড়ল মশাই আমাকে বেশ দু এক কথা শুনিয়ে গেল। বলল, এসব গান টান এখানে চলবে না। এতদিন চুপচাপ ছবি এঁকেছ, সয়েছি, কিন্তু গানের সুর বহু দূর পর্যন্ত ছড়ায়, কাজে বিঘ্ন ঘটায়। এইসব বেয়াদপি একদম সহ্য করব না। তাহলে তো আমাকেও, এই জানো, আমার শৈরাও আজকাল গুনগুন করে গান গায়। তাই? ওই শোনো। শুনতে পাচ্ছ মোড়ল মশাই, ওরা ভাঙনের জয়গান গাইছে। আমার মেয়েটাকে তুমি বাঁচাও মোড়ল মশাই। চুপ করো। প্রথম থেকে এই মেয়েকে আগলে রাখোনি কেন? এখন মরা কান্না কাঁদছ? আমি কি করে বুঝবো বলো এই রাজ্যে এমনটি হবে? বটে, আমি তো সবাইকে সতর্ক করে দিয়ে বলেছিলাম কেউ ওই সব বনেছে গান শোনো না। আর এখানকার লোকগুলো হয়েছে তেমনই, সব কাজ ফেলে কান খাড়া করে শুনছে আর মাথা তোলাচ্ছে। তাহলে এখন কি হবে মোড়ল মশাই? দাঁড়াও, এর একটা ব্যবস্থা করছি। আচ্ছা। না, আর দেরি নয়, কালই দরবার বসাতে হবে। আমার মনে হয় কোথাও একটা ভুল হয়েছে, ভয়ানক ভুল। চুপ, কেউ কথা কও না, আমি সভা শুরু করছি। আমরা কিছুদিন থেকে একটা বেকার লোকের উৎপাত সহ্য করে আসছি। এ রাজ্যে তারই জন্য বিপদ ঘনিয়ে এসেছে। আজ এর একটা বিহিত করতে হবে, তাই এই সভা। এসো হে চিত্রকর। পেন নাম হই মোড়ল মশাই। হুজুর, হুজুর ওকে কড়া শাস্তি দিন। বাবা, মাথায় রঙিন পাগড়ি আর কোমরবন্ধে কি বাহারে চিত্রকর। আগে ওই আর কি। তা তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা তুমি জানো? আগে জানি হুজুর। তা এই ব্যাপারে তোমার কিছু বলার আছে? হুজুর, আমার মতো অকেজো লোক এখানকার কেজো লোকের সঙ্গে পারবে কেন? আমার যা কাজ তা একেবারে খাপ খায় না। আমাকে শুধু শুধু দোষ দিচ্ছেন। আহ, তুমি আসামি, তুমি এত কথা বলছো কেন? তা তোমাকে এখানে আনলো কে? আগে স্বর্গদূত। স্বর্গদূত? স্বর্গদূত? হুজুর। এই লোকটাকে তুমি এনেছো? আগে হুজুর, আমি এনেছি। তা ভুল লোককে যে এনেছো বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ হুজুর, পারছি। আসলে মার্কা ভুল করে আমি ভুল লোককে এনে ফেলেছি। ভুল মার্কা? আমার তখনই সন্দেহ হয়েছিল হুজুর। কত করে বললুম, স্বর্গদূত এই তোমার কত ভুল হচ্ছে না তো?
সে আমাকে এমন ধমক দিলে। আহ, কথা বাড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করো না। শোনো, সে দূতের ভুলেই হোক আর যাই হোক, সাজা বাবু তোমাকেই পেতে হবে। সে তো জানা কথা হুজুর। যা বলি শোনো, তোমাকে মর্তে ফিরে যেতে হবে, এই তোমার সাজা। হ্যাঁ, সত্যি? মরতে? মানে পৃথিবীতে ফিরে যেতে হবে? উহ, হাঁপ ছেড়ে বাঁচলুম। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? এবার মানে মানে বিদে হও। দাঁড়াও, আমার রং তুলির ঝোলাটা গুছিয়ে নি। আমিও যাব তোমার সঙ্গে। হ্যাঁ, ওরে অমন কথা বলিস নি মা। ওগো ওগো, তোমরা সবাই আমার মেয়েটাকে একটু আটকাও না গো। ও মরণ মশাই, মরণ মশাই, আমার মেয়েটাকে। আর গোলমাল করো না, আমাকে কথা বলতে দাও। ওগো মেয়ে, এর মানে কি? এর কোনো মানে নেই। মানে নেই? মোড়ল মশাই, আমরা চললুম। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে।